বাংলাদেশ এটা কি করলো? শেষ পর্যন্ত টাইগারের নাকি সান্ডারের কাছে পরাজয় হয়ে 2-1 ব্যবধানে সিরিজ হারলো। লজ্জা আর লজ্জা। বাংলাদেশ ক্রিকেট এত লজ্জা রাখবে কোথায়? বাংলাদেশের খেলা দেখে আমি অনেকটা হতাশ হয়েছি। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে গিয়েছে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলার জন্য, কিন্তু যখনই বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচটা 27 রানে জিতে গিয়েছে, তখনই কিন্তু আমরা মনে করেছিলাম যে বাংলাদেশ এই সংযুক্ত আরব আমিরাতকে হোয়াইট ওয়াশ করবে, এবং কি সেই মুহূর্তেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি আরও একটি ম্যাচ বাড়িয়ে নিয়েছে, আর পাকিস্তানের 5 ম্যাচের টি-20 সিরিজ থেকে 2টা টি-20 কেটে ফেলেছে। অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে 3টে টি-20 সিরিজ খেলবে, আর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি বাড়িয়ে টোটাল 3টি ম্যাচের আয়োজন করেছিল, যেখানে দ্বিতীয় ম্যাচে এসে বাংলাদেশ খেই হারিয়ে ফেলেছে। প্রায় 2 উইকেটে হেরে গিয়েছে বাংলাদেশ। তবে প্রথম একটা ম্যাচ জিতেছে 27 রানে, দ্বিতীয় ম্যাচটা হেরেছে, তাতে কোনো অসুবিধা হয়নি, একটা ম্যাচ হারতেই পারে, তবে বাংলাদেশ সিরিজ জিতবে। কিন্তু তৃতীয় ম্যাচে টি-20তে এসে বাংলাদেশ এটা করলোটা কি? একদম লজ্জা লেগে গেল যে সেখানে 7 উইকেটে ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটারি বাজে পারফরমেন্স করেছে। তৃতীয় টি-20 ম্যাচে শেষ মুহূর্তে গিয়ে আমাদের যে বলার রয়েছে শরীফুল ইসলাম 7 বলে 15 রান, আর 15 বলে 26 রান হাসান মাহমুদের এই দুর্দান্ত ইনিংসে শেষ করে বাংলাদেশ 162 রানের কোনো মতো সংগ্রহ করেছে। তবে বাংলাদেশ সেই ম্যাচটা জিততে পারে না। একদম লজ্জা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ হেরেছে। বাংলাদেশের ব্যাটাররা সবসময় বাজে পারফরমেন্স করেই থাকে। সো দর্শক, এই যে বাংলাদেশ এত লজ্জা পেল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, হোয়াইট ওয়াশ না করো, সিরিজটা তো হেরে গিয়েছে, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।